ফ্রেন্ডস, গুড আফটারনুন। কি চমকাইয়া গেছো? আমার হাতে চায়ের কাপ কিন্তু আমি কইতাছি গুড আফটারনুন, একদম ঠিক অক্ষণ কিন্তু গুড আফটারনুন হই। কারণ কি লেগে এটার মধ্যে চায়ের কাপের মধ্যে চা না, আজকে হয়েছে গিয়া তেল। তো তেলটা হয়েছিল গিয়া আমি বদ্রির থেকে আনছিলাম কালকে 1 কাপ তেল। তো এই তেলটা হয়েছে বদ্রিরে দিতে যাইতাছি। আর আজকে দেখো তোমরা লোক অক্ষণ থেকে ওই ভিডিওটা স্টার্ট করতেছি। অক্ষণ দাঁড়া, অক্ষণ বাজে হয়েছে গিয়া দুপুর 1:45। তো এরকমই বাজবো হয়তো, ঠিক করে টাইমটা কইলাম পাতাছি না, ঘড়িটা দেখছি না, অনেকক্ষণ হয়েছে। এরকমই শুনছি বদ্রি কইতাছে যে 1টা বাজে গেছে, 1টা বাজে না 1:45 বাজে। তো যাই হোক, আজকে তোমরা লোকে ব্লগটা এদিক থেকে স্টার্ট করতেছি। নগো তোমার তেলটা তো তোমরা লগে আজকে কোনো কিছু শেয়ার করতাম না, কারণ প্রত্যেক দিন ওই রান্না বান্না আমার সংসারের কাজকর্ম এইসব কিছু তোমরা লগে শেয়ার করি। তো না না হ্যাঁ, তো আজকে তোমরা লগে ওইসব কিছুই শেয়ার করলাম না। তো তোমরা লগে আজকে শেয়ার করুম একটা জিভে জল আনা রেসিপি। এর লেগা আজকে হয়েছে গিয়া তোমরা লগে কোনো কাজকর্মই শেয়ার করছি না। তো জিভে জল আনা রেসিপিটা কি তোমরা ওখানে আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবা। তো চলো লেটস স্টার্ট। এই যে দেখতেছো জিভে জল আনার রেসিপি, তো তোমরা দেখে সেটা কমেন্টে জানাই তো এটা কি। তো অলরেডি কাটাও হয়ে গেছে গা আর সিদ্ধ করা হয়ে গেছে গা। তো এদিকে রেসিপিটা ওখানে বানানো হইব। আমার লেগে চলতে পারতা না। হ্যালো, তো চলো তোমরা দেখতে থাকো। তো শুভ তো কইই দিছে চালতা, হ্যাঁ একদম ঠিক, চালতার আচার করা হইব। আর যেটা কিন্তু একদম শুভর ডিমান্ডে করা। তোমরা লগে অনেকদিন ধরেই আমার মানে ব্লগ ঠিক করে দেওয়া হইতাছে না। কি ঠান্ডা পড়ছে বন্ধুগণ, মানে ব্লগ টক শ্যুট করতে ইচ্ছা করে না। জাস্ট শুধু ঘুম থেকে উঠি আর তাড়াহুড়া করে সেরা কাজকর্ম সেরালাই ব্লগটা শ্যুট করতাম পারি না। তো এর লেগা আর ব্লগ তোমরা লগে শেয়ার করা হয় না। আর এই দেখো মানে এত পরিমাণে ঠান্ডা, স্নান টান তো সকালে হয়েই যা। তো স্নান করার পরে তো সোয়েটারটা গায়ে দিই, একদম রাত্রে ঘুমানোর টাইমে সোয়েটার গায়ে থেকে খোলা হয়। তো এর লেগে হয়েছে গিয়া ব্লগটা শ্যুট করা হয় না আর দিই না তোমরা লগে। তো চলো আজকে একটা রেসিপি শেয়ার করুন, তো এইটুকুই দেখতে থাকো। তো চালতাটি নামানোর পরে কিন্তু এদিকে একটু ভাঙ্গা চুড়া দেওয়া হইতাছে। কারণ কি লেগে এটি কিন্তু চালটা কিন্তু অনেকটা শক্ত। তো যার লেগে এমনি দিয়া দিলে কিন্তু এটির মধ্যে লবণ মরিচ কিছুই ঢুকতো না। তো এদিকে দেখো একটা ফুতা দিয়া সেটা এটিতে ভালো করে ভাঙ্গা দেওয়া হইতাছে, যাতে লবণ মরিচটা খুব ভালো করে মানে এটির মধ্যে ঢুকা জায়গা। তো যাই হোক এটি কমপ্লিট হয়ে গেছে। ওখানে এসে কি একটু তেলের মধ্যে একটু টাইলা লবণ হইব। কারণ কি যদি এই আচারটা তুমি অনেকদিন রাইখা দাও না, মানে নষ্ট হইতো না এরকম ভাইজা সেটা আচারটা করলে। অনেকে আবার কাঁচাও করো, অনেকে অনেক রকম ভাবেই করো, কিন্তু আমরা তো এরকম ভাবেই করি। এদিকে আচারের মধ্যে দেওয়ার লেগা গুঁড়া মরিচ আর একটু জিরা ধনে গুঁড়া আর লবণ কিন্তু অলরেডি দেওয়া হয়েছে দেখো। আর একটু কালারের লেগে হয়েছে গিয়ে একটু হলুদও দেওয়া হয়েছে। এদিকে জিরা ধনে দিয়ে সেটা একটু কষানো হইতাছে। ঠিক আপনারা বাইটবেন না আবার মাংসর মতন, এদিকে কিন্তু আচারের মতন কষানো হইব। রেসিপিটা কিন্তু আমি না করতেছে হয়েছে গিয়া শুভর জ্যামা। তো যাই হোক আচারটা কিন্তু ভীষণ পরিমাণে টেস্টি হয়েছে। তোমরা কিন্তু না খাইলে বুঝতে পারতো না, কিন্তু যেহেতু আমি খাইছি আমিই কইতাছি মানে এত টেস্টি হয়েছে। আর চালতার আচার কিন্তু আমার ভীষণ ফেভারিট, মানে সব আচারের মধ্যে কিন্তু চালতার আচারটা হইলো কি একদম নাম্বার 1। তো যাই হোক এদিকে কষানো শেষ আর এদিকে কিন্তু জল দেওয়া হইতেছে আর ওখানে দেওয়া দিতেছে হয়েছে গিয়া গুড়। তো গুড়টারে মোটামুটি মানে গইল্লা আইলে তখন দেওয়া দিব হয়েছে গিয়া চালতারি। আর এই চালতার আচার কিন্তু একটু ঝোল ঝোল রাখলে আবার ভালো লাগতো না। এটারে একদম যত তুমি আঠা আঠা করবা তত কিন্তু এটা টেস্টটা পাইবা। তো এদিকে দেখো গুড়টা দিয়া দিচ্ছে বুদ্ধি আর দিয়া ওখানে ভাঙ্গা দিতে আসে। তো গুড়টা হওয়ান পর্যন্ত তো তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর ভিডিওটা কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাইবা। শিখতাম না, বড় হলে শিখতাম না, বুদক শিখতাম না আমি। তুই কি তোর পাপার মতো হইবি? ও এডি জলটা পাকাইলে তারপরে দিয়া দিমু আর কি চালতাড়ি। ও বুঝছো? এবার কি করবা? কইছি না চালতার আচার করুম। সালতার আচার তো করবাই, মানে পরের স্টেপটা কি এটাই তুমি জানতে চাইতাছো? হ্যাঁ ও ফর স্টেপটা মানে পরের স্টেপটা হলো মানে গুড়টা পাকাইলে তারপরে দিয়া তো এবার চালতাড়ি দিয়া নামাইলাম, তো তুমি খাইতে পারবা। ও আমি তো বড় ভাবছি এটা সালতা ওই ইটা করে জানি।
এদিকে গুড়ের ফাঁকটা হইতে হইতে আমি এদিকে একটু আগুন পোয়া লেতেছি চুলার দুয়ারের কাছে বয়ে বয়ে, কারণ এই দিনকা এত পরিমাণে ঠান্ডা আসলো মানে বইয়া তোমরা বোঝান যেত না। তো এদিকে তারপরে বুদ্ধি বয়া বয়ে গেল গা, তো আমরা দুইজন কথা হইতাছি বয়ে বয়ে, আর এই ফাঁকে কিন্তু মানে গুড়টা পাক হইয়া যেতেছে। আর শুভ কিন্তু অলরেডি বাড়ি লইয়া আয়া বয়ে দিছে। আর শুভর কিন্তু এই মানে এই সমস্ত আচার টাচার ভীষণ ফেভারিট। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। তো আমি এদিকেই কথা স্টপ করে দিতেছি, ভয়েসটা স্টপ করে দিতেছি। তো আশা করি তোমার কাছে ভিডিওটা ভালোই লাগবো। তো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইবা, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবা। তো এই হইল গিয়ে গুড়ের পাক আয়া পড়ছে। তো আর এদিকে কিন্তু মানে চালটা দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো আমরা চালতার আচার একদম রেডি। তো তোমরা কিভাবে বুঝবা, তো এই যে দেখো একটা মানে আঠা আঠা ব্যাপার হয়ে গেছে গা এরকম। তো এরকমটা হইলে মানে একদম ফুল অ্যান্ড ফাইন রেডি চালতার আচার। তো এটা কিন্তু এরকম আঠা আঠা টাইপ হইলে বেশ ভালো হয়। আমি কিছু বুঝি না, তো ওখানে হচ্ছে গিয়া নামাই এলাম। বা একদম ওয়াও কি সুন্দর আমি হাতটা দাও আর এক কেজি খাবো এরকম খাইতে না হাত ছড়া গরম। এই গরম।